নিতাই রাধে রাধে। আজকে আমরা 25শে ডিসেম্বরের উদ্দেশ্য আজকে আমরা এক জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই দেখতে পারবে, ব্লগের সাথে থাকো। আর কে কে যাচ্ছি, অনেকে যাচ্ছি আজকে আমরা। তো আমরা এখন রেডি হয়ে দেখো বেরিয়ে গেছি। শীতের দিন সকাল 8টা, মানে বিশাল ব্যাপার, স্নান করে পুজো দিয়ে রেডি হতে। আর কে কে আছে আজকে দেখে নাও, তোমরাকে দেখাচ্ছি, দাঁড়াও। মাসি এসেছে লেট করে, সবার লেটে মাসি, ওই জন্য আমাদের লেট হয়ে যাচ্ছে যেতে, অনেক লেটে আসলো। আর এই যে কাকিমা আসছে, এই দেখো অনেক লেটে এখনও রেডি হচ্ছে, এদের রেডি হওয়া শেষ হয় না। আর এই যে মাও আসছে, রেডি হয়ে গেছে সবাই। এখন আমরা তাড়াতাড়ি বেরোবো, রাজেশ আসছে টোটো নিয়ে, আরও অনেকে যাবে। এই জয় নিতাই রাধে রাধে। তোমরা কোথায় যাবে এখন? আমরা কালনায় যাবে এখন। হ্যাঁ দেখেছো, এই দেখো ভক্তদের সব এখানে। আর আমি এখন গাড়ি নিয়ে যাচ্ছি, কারণ তেল ভরতে হবে, গাড়িতে তেল নেই। আমি তাড়াতাড়ি চলে যাই, গাড়িটা তেল ভরে নিই, তারপরে ওদের সাথে একসাথে যাবো। তোমরা সাথে থাকো। টোটো এসেছে, রাজেশের টোটো থেকে নেমে গেল। এই দেখো অর্ধেক রাস্তায় চেঞ্জ করা হচ্ছে, মানে আমার গাড়িটা ফাঁকা বলে রত্না বলছিল চান্স নেবে, কিন্তু রত্না পারেনি, ও চলে এসছে। আর সবাই টোটোর মধ্যে বসে গেছে, আর আমি তেল ভরে এসে গেছি। চলো তাড়াতাড়ি এগাই, লেট হয়ে যাচ্ছে না। এই দেখো এরা ঝগড়া করছে, রাজেশ অনেক লেটে এসেছে। কাদের বাড়ি? তোমরা যেতে থাকো, আমরা যাচ্ছি, তোমরা এগাও। স্কুটি চালাচ্ছে, আমি বসে আছি, আর রাজেশরা আগে আগে যাচ্ছে। এবার ওদেরকে আমরা হেড করে চলে যাবো। তোরা থাক, আমরা চললাম, টাটা, বাই বাই। রাজেশ খুব শয়তান আছে, গলি গালা দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। জিটি রোড থাকতে দেখো গলি গালা দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, এটার কাজ নেই। আমি খুব স্পিডে একদম স্কুটিটা নিয়ে যাচ্ছি, আমি আর রত্না বসেছি, আর বোন আমাদেরকে তুলছে, ওরাও এগিয়ে যাচ্ছে। চলো ওদেরকেও একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো ও একদম ঠান্ডায় একদম জড়সড় হয়ে গেছে, এত ঠান্ডা লাগছে কি আর বলবো ওদের। মন্দিরের সামনে আগে আগে এসে গেছি, দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে। আর রাজেশরা এখনও পৌঁছায়নি, টোটো নিয়ে ওই যে ঢুকেছে সবাই। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এরকম এরা নেমে দাঁড়িয়ে আছে এখানে, সবাই ভক্তরা এখন নামছে, অনেক দূর থেকে এসেছে। আমরা পুরো একদম মন্দিরের সামনে এসে উপস্থিত হয়ে গেছি। রাধে রাধে। দেখি আমাদের এটা অর্জুন এখন আমাদের মন খারাপ হয়েছে, দেখো কেমন, খুব ভালো চালাতে পারে না গাড়ি, একদম লাস্টে আসে, অনেক লেটে। হ্যাঁ, এর ভেতরে আমি আর রাজেশ এবার প্রবেশ করবো। দেখো রাজেশ খুব সুন্দর সেজে এসেছে, আর ও কালো, আমিও কালো জ্যাকেট পরে এসেছি, খুব সুন্দর ম্যাচিং করেছি, চুলটা উল্টো পাল্টা হয়ে গেছে। আর ওর এরোপ্লেনে করে সবাইকে এনেছে, এবার আমরা সবাই প্রবেশ করবো। চলো ভেতরের দিকে যাই। দেখেছো তো পুরো হিরো মন্দিরে প্রবেশ করছে। আমরা রাধে রাধে, জয় রাধে। আমরা এখন মন্দিরে প্রবেশ করবো, চলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমরা এসেছি কালনা বাসুদেব মন্দির। আমরা এখানে সবাই মিলে এসেছি, আর আমরা এখন তোমাদের মন্দির দর্শন করাবো। আর মন্দিরের ভেতরে ঠাকুর দেখে তোমরা পুরো অবাক হয়ে যাবে, এত সুন্দর। দেখো জগন্নাথ, নিতাই গৌর, মাঝখানে আমাদের নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, পাশে রাধা গোবিন্দ রয়েছে, তার সাথে আমাদের মহাপ্রভুও রয়েছে। একদম অভূতপূর্ব দর্শন, যা আমাদের মনকে একদম, মানে কি বলবো, শান্তি যোগাচ্ছে। আজকে খুব ভালো লাগছে। হরে রাম 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 হরে হরে। সবাই মিলে আমরা পরিক্রমা করছি মন্দির, আর সবার মুখে বলছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কথা সবাই বলছে, আমাদের মহামন্ত্র। আর সবাই মন্দির পুরো পরিক্রমা করছে একসাথে, সবাই মিলে একসাথে। আমরা খুব ভালো লাগছে। আর আমরা পরিক্রমার শেষে এবার বললাম যে মন্দির দর্শন করি, আর একবার ভগবানকে দর্শন করি। যতই দর্শন করি না কেন, মনে হচ্ছে যেন কিছু কারণে খামতি থেকে যাচ্ছে। কিন্তু আমাদের এত ভালো লাগছে, যেহেতু আজ 25শে ডিসেম্বর, তার উদ্দেশ্যে আজকে আমরা ভগবানের দর্শন করছি। এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার, আমার কাছে বিরাট ব্যাপার, কার কাছে কি আমি জানি না, কিন্তু আমার কাছে এটা খুবই ভালো লাগছে। চলো তোমাদের মন্দিরের বাইরেটা একটু দেখাই। পুরো তারাপীঠ মন্দিরের মতো অনেকটা লাগছে, মনে হচ্ছিলো যে তারাপীঠ তোমরা যারা গেছো সেরকম লাগছে না বাইরে থেকে, আমাদের খুবই ভালো লেগেছিলো। তো আমরা বাসুদেব মন্দিরে এসেছি, এখানে আমরা প্রসাদ পাবো। এখানে এসে শুরু হয়ে গেছে ক্যামেরায় ছবি। আমরা এখন সিদ্ধেশ্বরী মন্দিরে প্রবেশ করব। তার আগে দেখো বাইরে খুব সুন্দরভাবে সব কিছু ব্যবস্থা করা, কেনাকাটি যারা পুজো দেবে সবাই মিলে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। এখানে আছে সিদ্ধেশ্বরী মা আছেন, মানে ভেতরে মা কালী আছেন। এত সুন্দর দর্শন,
মানে একদম অতুলনীয় দর্শন। আর আমরা প্রথম দর্শন করছি, আমাদের মনটা আরও ভালো লাগছে। চলো তোমাদেরকে একটু মাকে দর্শন করাই, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তোমাদের কেমন লাগছে সিদ্ধেশ্বরী মাকে? নিশ্চয়ই ভালো লেগেছে, আমাদেরও খুবই ভালো লেগেছিল। আমরা মন্দির পরিসর একদম চারপাশটা ঘুরে নিয়েছি। ভোলে বাবা পার করেগা, হর হর মহাদেব। ভগবান দর্শন হচ্ছে, দেবতা দর্শন হচ্ছে। এবার আমরা সবাই মিলে একটু ফটো তোলা হবে। চলো আমরা এগিয়ে যাই ফটো তোলার দিকে। তোল নে, তোল তোল। এবার বস বস, আসো তো দাদা, একটু তুলে দাও আমাদের একটা ছবি। হ্যাঁ বসো না রে কোথাও। আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এলাম, বেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব মহাপ্রভুর বাড়ি। চলো তোমাদেরকে নিয়ে যাই মহাপ্রভুর বাড়ি। মহাপ্রভুর বাড়ি, চলো আমরা মহাপ্রভুর বাড়ি তোমাদেরকে দর্শন করাবো। একে একে সবাই মিলে ভেতরে যাই। চলো মহাপ্রভুর মন্দির। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওর বিয়ে করার খুব শখ, তার মানে খুব শিগগিরই শাশুড়ির বাড়ি খাওয়া বাকি আছে। নিত্যানন্দ প্রভুর এখানে বিবাহ হয়েছিল, আর আমরা সেই বিবাহস্থলীতে এসেছি। এখানে তার চরণ দর্শন, দুর্লভ দর্শন। আমরা চরণ দর্শন করছি এখন সবাই মিলে, এখানে পরিক্রমা করছি। একটা খুবই সুন্দর লাগছে। নিত্যানন্দ প্রভুর সহিত বসুধা জাহ্নবীর বিবাহস্থলী, সেখানে আমরা আসতে পেরেছি। এটা একটা মহাভাগ্যের ব্যাপার না, তাই না? সবাই একটু উচ্চস্বরে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি একটু দণ্ডবত প্রণাম করে নিলাম ভগবানের উদ্দেশ্যে। জানি না প্রভু আবার কবে আসা হবে, কবে তুমি কৃপা করবে, তবে তো। কৃপা না করলে তো আর আসতে পারবো না। মহাপ্রভু স্বয়ং এখানে বিশ্রাম করেছিল, এখানে তার বিশ্রামস্থলী। আর সেই এই ইমলিতলা, দেখো সেই 500 বছর পুরনো সেই তেঁতুল গাছ আমরা কালনা এসে দর্শন করতে পারছি। এটা একটা দুর্লভ দর্শন কি না, তাই না বলো? চলো তোমাদের একটু চারপাশটা একটু মানে পরিক্রমার মতো করিয়ে দিই। আমরা তো পরিক্রমা করছি, আর তোমাদের যেন আসো, তোমরা এখানে পরিক্রমা করবে, তোমাদের মনে শান্তি পাবে। যেহেতু কালনা অনেকেই কাছাকাছি থাকো, এত সুন্দর দর্শন আছে, সেগুলো তোমরা মিস করবে না, ঠিক আছে? এগুলো তোমরা দর্শন করবে। আর আমরা ইমলিতলার মতো তেঁতুল গাছটা পুরোটা আর ভগবানের মন্দিরটা পুরোটা আমরা পরিক্রমা করছি সবাই মিলে একসাথে। আর পরিক্রমা করছি আর আমরা কি বলছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু সবাইকে ভালো রেখো, তুমি সবাইকে আশীর্বাদ করো, সবাইকে মানে পুণ্য দান করো, যেন তারা ভগবানের ভক্ত হতে পারে সবাই, তাই না? এখন আমরা এসেছি কোথায়? এটা কালনা রাজবাড়ি। আর 108টা শিব মন্দির পাশে আছে, সেটাও তোমাদের দর্শন করাবো। আজকে সবাই মিলে এসেছে এখানে, দেখেছো তো? ক্যামেরাম্যান চলো চলো তোলো। সবাই মিলে আমরা এখন তোমাদের ভগবানের মন্দিরে এনেছি, মানে ভগবানকে দর্শন করাবো। খুব সুন্দরভাবে ভগবানকে রাখা হয়েছে। তাড়াতাড়ি চলো, ছুটে চলো ভগবানকে দেখার জন্য। জয় জয় রাধা গোবিন্দ সরকার কি জয়। দেখো কি সুন্দর রাজবেশে পূজিত হচ্ছে, তাই না? তাহলেই চলো, আরও অনেক কিছু দর্শন করা এখনও বাকি, আমরা এখনও কিছুই দর্শন করিনি। চলো তাড়াতাড়ি ভেতরে যাওয়া যাক। সবাই আগে চলে গেছে, আমি একা মোবাইল ক্যামেরা করব, ভিডিও করব, সবাইকে দেখাবো, মানে আমি একা পড়ে গেছি। কিন্তু কিছু করার নেই, যেহেতু আমি একা আছি, তাও আমাকে তোমাদের মন্দির দর্শন করাতেই হবে। কিন্তু সবাই মনে মনে কিন্তু জয় রাধে নিতাই গৌর এসব কিন্তু বলতেই থাকবে, ঠিক আছে? আর কত ভক্তের আজকে সমাগম হয়েছে, তাই না? চারিদিক থেকে ভক্তরা এসেছে এই মন্দির দর্শন করার জন্য। আমরা যেমন খন্ডান থেকে কালনা গেছি, ওইরকম দূর দূরান্ত থেকে সবাই গেছে। আমি আগে দর্শন করে বাইরে দাঁড়িয়ে আছি, আর মাসিরা সবাই এক এক করে বেরোচ্ছে। দেখো এক এক করে সবাই বেরিয়ে আসছে, খুব সুন্দরভাবে দর্শন করেছে তারা। বলছে চল সামনে আর কি আছে, সেই দিকে দর্শন করতে যাই। আমরা এখন এক জায়গায় এসেছি, সেটার নাম পাতাল গঙ্গা। মানে এখনও এখানে গঙ্গা প্রবেশ করে আছে ভেতরে। এই দেখো তোমরা, এখনও এখানে জোয়ার ভাটা হয়। মানে ভগবান দাস বাবাজি সিদ্ধ পুরুষ ছিল, মা গঙ্গা ওনাকে দর্শন করতে এখানে চলে এসেছিল মন্দিরের ভেতরে। তাহলে উনি কেমন ভক্ত ছিল একবার ভাবো।
রাধে রাধে। এদিকে তাকাও মাসি। এই যে হচ্ছে শ্রীমৎ সিদ্ধ ভগবান দাস বাবাজি মহাজয়ের সমাধি। আর এই দেখো এত সুন্দরভাবে ওনাকে মূর্তি রূপে রাখা হয়েছে, আমাদের খুব সুন্দর লাগছে দর্শন করে। চলো মন্দিরে দর্শন করাই নিতাই গৌরকে আর রাধা গোবিন্দ সরকার কি, তাই না? কত সুন্দর অপরূপ দর্শন। চলো এবার আমরা 108 শিব মন্দিরের দিকে যাই। সব দর্শন শেষ, এবার আমরা মহাদেবকে দর্শন করব, করে আমাদের বিশ্রাম স্থান দেব আমাদের সেই বাসুদেব প্রভুর মন্দিরে গিয়ে। চলো আমরা এখন 108 শিব মন্দিরে এসেছি, আর এত সুন্দর লাগছে লোকেশন দেখে, আমাদের তো মানে অবাক হলেও আমাদের ভালো লাগছে। কারণ এর আগেও আমরা এসেছি, যেটা হচ্ছে আমরা বর্ধমান 108 শিব মন্দিরে গেছিলাম, আর কালনার 108 শিব মন্দিরে আমি প্রথম এসেছি, আর রিম্পারা অনেকবার এসেছে আমার বোনরা, আমার মা, আমরা প্রথম এলাম মাসিরা। আমাদের খুব ভালো লেগেছে, মাসি বলছে আরও একবার আসবো। আর ঠিক আছে, আবার একবার আসা যাবে মহাদেব যদি চায়, তাই না? ভগবানের যদি ইচ্ছা হয় তাহলে আমরা আবার দর্শনে আসতে পারি। মহাদেবকে দর্শন করে সবাই একটু বিশ্রাম নিচ্ছে মহাদেবের কাছে, মানে এত সুন্দর পরিবেশ আর এত ঠান্ডা, আর মহাদেব চারিদিকে দেখা মাত্রই তো মন শান্তি হয়ে গেছে। সবাই বিশ্রাম করছে, বিশ্রামের পর আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাব সেই বাসুদেব মন্দিরে, যেখানে আমরা এখন প্রসাদ পাবো দুপুরের। তারপর আমরা সবাই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো একে একে। চলো একটা সবাই মিলে ছোটোখাটো একটা সেলফি তুলবে, ওই জন্য সবাই রেডি হয়ে দাঁড়িয়ে গেছে। চলো এগিয়ে যাওয়া যাক সামনের দিকে। উপস্থিত হয়েছি বাসুদেব মন্দিরে, এখন আমরা সবাই প্রসাদ পাবো, দেখতে পাচ্ছ সবাই আমরা বসছি একসাথে, সবাই মিলে আমরা 11 জন ছিলাম, সবাই মিলে প্রসাদ পাবো। আমাদের প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে, আর প্রসাদে এত সুন্দর টেস্ট তার কোনো মানে ধারণাই হবে না। আমরা এত সুন্দরভাবে প্রসাদ পেয়েছি, মানে কি বলবো। প্রসাদ পাওয়ার পর সবাই একটু রেস্ট নিচ্ছে আর গল্প করে নিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপর সবাই যে যার গন্তব্যস্থলে পৌঁছে যাবে। তাই রাজেশ এখানে মেন লোক, আর তাকে ঘিরে আমরা বসে আছি, কিছু করার নেই। আমরা এখন বাসুদেব মন্দিরকে টাটা বলার উদ্দেশ্য হয়ে গেছে। রাধে রাধে, প্রভু ভালো থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে। এর মতো আমাদের দর্শন এখানে আমরা বিশ্রাম দেব, আর সবাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো চলো এবার আমরা বাড়ি যাই, আর সবাই টোটো আর আমার গাড়িতে কে যাবে জানি না, চলো দেখানো যাক কে কে আছে। তো আজকের দিনটা আমরা খুব ভালো কাটিয়েছি, 25শে ডিসেম্বর, তোমরা বুঝতে পারছো বড় দিন। আজকে আমরা যেভাবে ভগবানের সাথে কাটালাম, এটা আমাদের বড় দিন হয়ে গেল জীবনের একটা, তাই তো? চলো সাথে থাকো, দেখতে থাকো, আর ভগবানের নাম বেশি বেশি করে জপ করতে থাকো। রাধে রাধে।